দুনিয়ার সবথেকে সহজ পদ্ধতিতে আর সবথেকে কম উপকরণে যদি কোনো বিস্কিটের রেসিপি হয়ে থাকে তবে আজকের এই রেসিপিটা না দেখলে সত্যি বলছি বিশ্বাস হবে না যে ঘরে থাকা 3টে উপকরণ দিয়ে গ্যাসের চুলায় এত সুন্দর বেকারি বিস্কিটগুলো তৈরি করা যায়। তো নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে প্রত্যেকবারের মতো স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আশা করছি এই বিস্কিট রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে সব সময়ের জন্য অনুরোধ রইল একটা লাইক করার জন্য, ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য। নতুন বন্ধুরা আসলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর অবশ্যই নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন, সবার আগে এই রকম সহজ রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমরা বিস্কিট বেক করার জন্য একটা স্টিলের প্লেট নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু প্রত্যেকের বাড়িতে এরকম স্টিলের প্লেট বা স্টিলের থালা থাকে, তার মধ্যেই কিন্তু খুব সহজে আপনারা বিস্কিটগুলো বেক করে নিতে পারবেন। তো দেখুন এখানে দিয়ে দিলাম সামান্য কয়েক ফোঁটা ঘি। এখানে আজকের বিস্কিটগুলো না আমি ঘি দিয়েই তৈরি করব, যদি চান আপনারা তেল দিয়েও করতে পারবেন। তো দেখুন ভালো করে এই স্টিলের প্লেটটার মধ্যে লাগিয়ে এটাকে সাইডে এখন রেখে দিচ্ছি বিস্কিটগুলো বেক করার জন্য। এদিকে আমি বিস্কিটের ডোটা তৈরি করে নেব, আর এই ডোটা তৈরি করতে মাত্র 5 মিনিট সময় লাগবে। তো দেখুন প্রথমেই 1 কাপ নিয়ে নিলাম ময়দা, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন বেসন। বেসন দিলে বিস্কিটের রং ভালো হবে আর ভীষণ ক্রিস্পি হবে। এবার এর সাথে অ্যাড করছি 1 টেবিল স্পুন সুজি। সুজির জন্য বিস্কিটটা না একদম মুখে দেওয়া মাত্রই খুব সুন্দর একটা দানা দানা ফিলিং হবে আর খুব ভালো লাগবে খেতে। এইবার এর সাথে 1 থেকে 2 চিমটি মতো লবণ অ্যাড করলাম। লবণ কিন্তু বেশি যেন না হয়, তাহলে ভালো লাগবে না। এবার একটু ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম এলাচ গুঁড়ো। এই শুকনো উপকরণগুলোকে প্রথমে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে সব সময়ের জন্য বলবো বন্ধুরা, বিস্কিট কিংবা যে কোনো কেক তৈরি করার সময় অবশ্যই কিন্তু পরিমাণটা মাথায় রাখতে হবে, না হলে কিন্তু পারফেক্ট রেসিপি তৈরি করা যায় না। যার রেসিপি দেখে করেন না কেন তারই টিপসগুলো ফলো করবেন, তাহলে পারফেক্ট হবে। এখন আমি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে এটাকে রেখে দিলাম। এবার আমি এখানে 1/3 কাপ মতো গোটা চিনি একটা মিক্সির মধ্যে দিয়ে ভালো করে এটাকে গুঁড়ো করে রাখছি। গুঁড়ো করার পর দেখুন এর থেকে 1 টেবিল স্পুন গুঁড়ো চিনি আমি সরিয়ে রাখলাম, এটা আমাদের পরে কাজে লাগবে। এইবার আমি এর মধ্যে পুরোপুরি কিন্তু গুঁড়ো করে নেওয়া চিনিটা অ্যাড করে দিলাম। মিষ্টির পরিমাণটা এখানে কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। তবে এখানে একটু মিষ্টি হলে এই বিস্কিটটা খেতে ভালো লাগবে, আর যদি একটু বেশি পরিমাণে মিষ্টি চান তাহলে একটু বেশি করেও নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এবার আমার সমস্ত উপকরণ কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঘি। এখানে কিন্তু 1/3 কাপ মতো ঘি নিয়েছি, পরে যদি লাগে মাখার সময় তাহলে আপনারা একটু বেশি করে নিয়ে নেবেন। এবার 1/3 কাপ ঘি কিন্তু একবারে দেব না, অল্প অল্প করে নিয়ে এর মধ্যে দিতে থাকবো আর ময়ানের মতো করে মাখতে থাকবো। যতক্ষণ না সুন্দর একটা ডো তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে দিয়ে আমি মেখে নেব। আগে বলে রাখি, এখানে কিন্তু আমি ঘি দিয়েছি বলে যে ঘি দিয়েই করতে হবে বিস্কিটটা তেমনটা না। আপনারা এখানে বাটার নিতে পারেন, বাটারটাকেও ঠিক কিন্তু এইরকমভাবে রুম টেম্পারেচারে এনে তারপর ব্যবহার করতে হবে, আর না হলে এখানে সাদা তেল দিয়ে করতে পারবেন, তাতেও বিস্কিট কিন্তু খুব সুন্দর হবে আর পারফেক্ট হবে। তো দেখুন এখানে কিন্তু আমি সুন্দর করে এর মধ্যে সমস্ত ঘিটা মিশিয়ে নিয়েছি। এখনও কিন্তু একটুখানি ঘি আমার বাটির মধ্যে আছে, তো এটা দিয়ে কিন্তু পুরোটাই আমার মেখে নিতে হবে। এখানে কিন্তু যতক্ষণ না একটা ডো তৈরি হবে ততক্ষণ কিন্তু এভাবে মেখে নেব। এখানে শুধু খেয়াল রাখবেন বিস্কিট তৈরির সময় কোনো রকম কিন্তু জল বা দুধ কিছু দেওয়া যাবে না, শুধুমাত্র এই বিস্কিটটা তৈরির জন্য কিন্তু এইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন একটা কিন্তু সুন্দর ডো আমার চেপে চেপে তৈরি করে নিয়েছি, আর খুব সুন্দরভাবেই কিন্তু ডোটা তৈরি হয়ে যাচ্ছে। এখন আমার বিস্কিটের জন্য কিন্তু পারফেক্ট একটা ডো রেডি হয়ে গেছে। এবার বিস্কিটগুলো তৈরি করে নেব। ডোটা বানাতে ওই হাতে গোনা 5 মিনিট মতো লেগেছে, আর বিস্কিট বেক হতে 20 মিনিট। ব্যাস এই 25 মিনিটের মধ্যে কিন্তু দারুণ সুন্দর বিস্কিট তৈরি হয়। তো দেখুন হাতটাকে ভালো মতো ক্লিন করে নিলাম। এবার বিস্কিটটা তৈরি করে নেব। খুবই সহজ। প্রথমে একটা চামচ মাপ করে ডোগুলো নিয়ে নিতে হবে, তাহলে প্রত্যেকটা বিস্কিটের মাপ সমান হবে। এবার আমি হাতের মধ্যে চেপে চেপে এটাকে একটা চ্যাপ্টা শেপে তৈরি করে নিচ্ছি। এবার আমি নিয়ে নেব ডিজাইনটা তৈরির জন্য এইরকম একটা ছুরি দিয়ে দেখুন এইরকম একটু বসিয়ে বসিয়ে একটা ডিজাইন তৈরি করে নেব। এখানে কিন্তু ছুরিটাকে ডিপ করে বসাবেন না, তাহলে নিচের অংশটা কেটে যাবে। এবার আমি বিস্কিটটাকে চৌকো শেপে করার জন্য দেখুন সুন্দর করে কিন্তু চারি সাইডটা মাপ করে কেটে নিচ্ছি। একদম দোকানের মতো যে বিস্কিটগুলো আমরা দেখতে পাই ঠিক যেন সেই রকম হয়।
এখন বিস্কিট আমার তৈরি হয়ে গেল, এটাকে শুধুমাত্র বেক করার পালা। আগের থেকে প্লেট তো রেডি রেখেছি, এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবারও কিন্তু একটা বিস্কিট আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই বিস্কিটটার সময় কিন্তু হাতের মধ্যে ঘুরিয়ে গোল শেপ দিতে যাবেন না, তাহলে কিন্তু এই বিস্কিটের ডোটা ভেঙে যাবে বারবার করে। তো হাতে এরম চেপে চেপেই কিন্তু তৈরি করে নিতে হয়। এবার আমি বিস্কিটের এই রকম উপরে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নেওয়ার পর চারি সাইডটা শুধুমাত্র কেটে দেব, ব্যাস আমাদের কিন্তু একদম বেকারির মতো বিস্কিট রেডি হয়ে গেল। একইভাবে আমি প্রত্যেকটা বিস্কিট কিন্তু এখানে তৈরি করে নেব। আর প্লেটে দেওয়ার সময় খেয়াল রাখবেন একটু যেন বিস্কিটের মধ্যে ফাঁকা মানে গ্যাপ থাকে। বিস্কিটগুলো বেক হওয়ার পর না একটু করে ফুলে যায়, মানে জায়গাটা কিন্তু একদম ভরাট হয়ে যাবে, তাই একটু ফাঁকা রেখে রেখে বিস্কিটগুলো সাজিয়ে নেবেন। আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি বোঝানোর সুবিধার্থে, দেখুন পরিমাণ মতো এখানে ডো নিয়ে নেবেন, হাতে চেপে চেপে এইভাবে একটা চ্যাপটা শেপ দিয়ে নেবেন, তারপর একটা ছুরি দিয়ে হালকা হাতে প্রেস করে এরকম একটা ডিজাইন দিয়ে নেবেন। এবার চৌকো শেপের সাইডগুলোকে কেটে নিলেই আমাদের কিন্তু একদম বেকারির মতো বিস্কিটের ডিজাইন তৈরি হয়ে গেল। খুবই সহজ বানানো আজকের এই বিস্কিট রেসিপিটা। আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে পুরো ডো দিয়ে কিন্তু আমার বেশ অনেকগুলো বিস্কিট রেডি হয়ে গেছে। একটা প্লেটে ধরেনি, তাই একটা ছোট্ট প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এখন বিস্কিটের ওপরে একটা কোটিং করতে হবে, তাহলে বিস্কিটগুলো কিন্তু খুবই ক্রিস্পি হবে আর সুন্দর একটা কালার আসবে। তার জন্য 2 টেবিল স্পুন নিয়েছি লিকুইড দুধ, তার মধ্যে ওই গুঁড়ো চিনিটা রেখেছিলাম সেটাকে দিয়ে মিশিয়ে নেওয়ার পর বিস্কিটের ওপর একটা ব্রাশ দিয়ে কোটিং করে নিচ্ছি। এখানে কিন্তু আপনাদের হাতের কাছে যদি ব্রাশ না থাকে একটা সুতির যে কোনো ছোট্ট কাপড়ের টুকরো নেবেন, তাতে দুধের মধ্যে ডুবিয়ে এর ওপরে হালকা হাতে প্রেস করে একটা কোটিং তৈরি করে নেবেন। এবার আমি একেবারে দোকানের মতো লুক দেওয়ার জন্য দেখুন পেস্তা কুচি করে নিয়েছিলাম, পেস্তা কুচি সাজিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে আরও কয়েক দানা পেস্তা কুচির ওপর থেকে চিনি ছড়িয়ে দেবো, তাতেও দেখতে ভীষণ ভালো হয় আর খাওয়ার সময় মুখের মধ্যে পড়লে ভীষণ খেতে ভালো লাগে। তবে এটা ভালো না লাগলে আপনারা স্কিপ করে দিতে পারেন। তো দেখুন আমার বিস্কিটগুলো কিন্তু এখন বেক করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এই প্লেটগুলোকে শুধু নিয়ে আমরা বেক করে নেব, তাহলে আমাদের খাস্তা মুচমুচে বিস্কিট তৈরি হয়ে গেল। আগের থেকে একটা কড়াই আর স্ট্যান্ড দিয়ে ঢাকা বন্ধ করে আমি 5 মিনিটের জন্য লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম। এখন ঢাকনাটাকে খুলে এর মধ্যে খুব সাবধানে এই প্লেটটাকে বসিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে 18 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেক করে নেব। ফিরে আসলাম 18 মিনিট পর, আর দেখুন বিস্কিটের কালার কিন্তু খুব সুন্দর এসে গেছে, আর একটুও ডো কিন্তু নরম নেই, হাতে লেগে আসছে না। তার মানে আমাদের বিস্কিটের প্লেটটাকে এখন ঝটপট নামিয়ে নিতে হবে। আর ওই ছোট্ট প্লেটটার মধ্যে 2টো বিস্কিট ছিল, সেটাকেও একইভাবে বেক করে নেব। বিস্কিটের প্লেটটাকে নামানোর সাথে সাথেই কিন্তু এখানে প্লেট থেকে বিস্কিটগুলো ওঠানো যাবে না, কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। তারপর একটা ছুরি বা স্পুনের পেছন সাইডটা দিয়ে এইভাবে একটুখানি আলতো হাতে চাপ দেবেন, আর দেখবেন সুন্দরভাবে কিন্তু বিস্কিটগুলো উঠে আসছে। বিস্কিটটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, নিচের দিকটা যতটা সুন্দর হয়েছে ওপরের অংশটাও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। কোনো রকম কিন্তু বিস্কিটগুলো তৈরির সময় না বেকিং পাউডার লাগছে আর না কোনো রকম ডিম লাগছে। খুব সুন্দরভাবে কিন্তু এই বিস্কিটগুলো খুবই সহজে আপনারা তৈরি করে নিতে পারেন। আর এগুলো তৈরি করে না কৌটো ভরে রেখে দেবেন, দেখবেন বাচ্চা থেকে বড় ভীষণ খুশি হয় এই রকম একটা বিস্কিট পেয়ে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আজ তাহলে বন্ধুরা এখানে বিস্কিটটা আপনাদের একটুখানি দেখিয়ে দিই কতটা পারফেক্ট হয়েছে। দেখুন একদম খাস্তা মুচমুচে বেকারির মতো কিন্তু সুন্দর বিস্কিট তৈরি হয়ে গেল। প্রত্যেকটা টিপস ফলো করে যেভাবে দেখিয়েছি মাপ সহ আপনারাও বানান, আশা করছি ভীষণ ভালো তৈরি হবে। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।